ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এতদিন তো আমরা শুনে এসেছি প্রোডাক্টের ভালো সম্পর্কে, প্রোডাক্টটা ভালো দিক। আজকে শুনবো আমরা প্রোডাক্টের খারাপ দিক। তো চলো, তার জন্য আমি চ্যানেলের নাম দিয়েছি সাইড এফেক্ট প্রোডাক্ট ভিডিও। সো চলো, আজকে শুনবো আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে যে প্রোডাক্টের সাইড এফেক্ট আছে আর আমরা হয়তো বা জানি না। তো আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি সেই প্রোডাক্টের নাম হলো চেটাফিল। তো চেটাফিল খুবই একটি নিরাপদ এবং চেটাফিল কিন্তু চর্মরোগেরও বিশেষজ্ঞ দ্বারা অনুমোদিত করা হয়েছে। কিন্তু সবার তো কিন্তু একরকম নয়, তাই কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু স্কিনে চর্মরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা একদম 100-এর মধ্যে 99% মানুষই এটা ব্যবহার করলে কোনো ক্ষতি হতে পারে না। তো এটা কিন্তু অলরেডি ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর চেটাফিল ব্র্যান্ডটা কিন্তু খুবই একটা জনপ্রিয় ব্র্যান্ড, যা আমরা সবাই জানি। তো চলো, কিছু কমন সাইড এফেক্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই ক্রিমটা তোমরা ব্যবহার করার আগে প্যাচ টেস্ট অবশ্যই করে নিতে হবে। তো অনেকে বলবে যে প্যাচ টেস্টটা কি, আমরা কানের সাইডে লাগিয়ে দেখতে প্রায় আধা ঘন্টা বা একদিন লাগিয়ে দেখব যে আমাদের কোনো অ্যালার্জি সৃষ্টি হয় কি না। আশা করি কোনো অ্যালার্জির সৃষ্টি হবে না, কোনো অ্যালার্জি ভাব হবে না, কারণ এটা অলরেডি ডার্মাটোলজিক্যালি টেস্টেড, ডক্টর প্রেসক্রাইব করেছে অলরেডি। তো চলো, আজকে শুনে নেব কিছু সাইড এফেক্ট। এই ক্রিমটা যখন আমরা ইউজ করব, যাদের সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে ওইটার মধ্যে স্কিনটা সামান্য জ্বালাপোড়া করবে, প্লাস লাগানোর সাথে সাথে ত্বকটা হালকা ঝিমঝিম এবং জ্বালাপোড়া হয়ে থাকবে। দেন ত্বকটা লালচে ভাব হয়ে যাবে, ত্বকটা একদম লালচে ভাব আকৃতি ধারণ করবে। দেন ত্বকের মধ্যে একদম আঠালো আঠালো ভাব লাগবে। ক্রিমটা কিন্তু কোনো আঠালো ভাব নয়, কিন্তু যাদের অ্যালার্জি হবে তাদের কিন্তু আঠালো ভাব লাগবে। অনেকের কাছে এটি ব্যবহারের পর ত্বকটা অতিরিক্ত তৈলাক্ত এবং আঠালোও মনে হতে পারে। আর কিছু অ্যালার্জিক রিয়াকশান আমি বলছি, এটা কিন্তু যদি তোমাদের কোনো নির্দিষ্ট উপাদানের অ্যালার্জি থেকে থাকে বা তোমাদের কোনো অ্যালার্জি হয়ে থাকে কখনো, তাহলে এইসব লক্ষণগুলো দেখা দিতে পারে। সেগুলো হলো তীব্র চুলকানি ভাব দেখা দিতে পারে, ব্যবহারের স্থানে খুব বেশি চুলকানি হওয়া, দেন ত্বকের মধ্যে র্যাশেস এসে পড়া, ত্বকে ছোটো ছোটো লাল দানা বা ফুরকুড়ি ওঠা, দেন ত্বকটা ফুলে যাওয়া, মুখ জিহ্বা বা গলা ফুলে যাওয়া, আর মাথা ঘোরানো বা শ্বাসকষ্ট, এটি অত্যন্ত গুরুতর অ্যালার্জির লক্ষণ, যা হলে দ্রুত কিন্তু চিকিৎসকের পরামর্শ তোমরা অবশ্যই নেবে। তো এবার আমরা বলবো কি কি সতর্কতা তোমাদের দরকার। তো এবার বলবো, যে কোনো নতুন স্কিন প্রোডাক্ট তোমরা ব্যবহার করার আগে এই নিয়মগুলো মেনে কিন্তু অবশ্যই চলতে হবে, যেগুলো হলো আমাদের স্কিনের প্যাচ টেস্ট অবশ্যই দরকার। পুরো মুখে লাগানোর আগে কানের পেছনে বা হাতের কবজিতে সামান্য লাগিয়ে 24 ঘন্টা অপেক্ষা করবে। কোনো ধরনের সমস্যা না হলে তবেই কিন্তু মুখে ব্যবহার করবে। দেন আমরা যদি নির্দিষ্ট কোনো উপাদানে, যেমন আমরা যখন কোনো নির্দিষ্ট কোনো উপাদানে যেমন অ্যালার্জি থাকে, তবে প্যাকটা না লাগানোই উচিত। প্যাক মানে ক্রিমটা না লাগানো উচিত যদি কোনো অ্যালার্জি থেকে থাকে। দেন চেটাফিল বিভিন্ন ধরনেরই আছে। একটা অয়েল স্কিনের জন্য আছে, ক্লিনজার আছে, লোশন আছে, সিরাম আছে, ও ড্রাই টু সেন্সিটিভ স্কিনের জন্য আছে। তো এইটা আমাদের ত্বকে কোন ক্রিমটা ইউজ করবে, এটা আমাদের ত্বকের ধরন অনুযায়ী কিন্তু বেছে নিতে হবে। তো যদি আরেকটা কথা, যদি ব্যবহারের পর জ্বালাপোড়া না কমে বা আরও প্রচণ্ড বাড়তে থাকে, তবে ব্যবহার বন্ধ করে দেবে এবং ভালো কোনো ডার্মাটোলজি দেখাবে, যা চর্মরোগের বিশেষজ্ঞ, মানে স্কিনের কোনো সমস্যা আছে তো তারা কিন্তু ডার্মাটোলজি অবশ্যই সাথে যোগাযোগ করবে, মানে স্কিনের ডক্টরের সাথে যোগাযোগ করবে। সো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম স্কিনের একটি বিশেষ জনপ্রিয় ক্রিমের সাইড এফেক্ট কী কী হতে পারে। সো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হবে একটা নেক্সট সাইড এফেক্ট ভিডিও নিয়ে। সো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সো টাটা। আজকে ফার্স্ট টাইম আমি লং ভিডিও পোস্ট করছি।
সো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন এসে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। সো